তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা সকলে ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো দিদির বাড়িতে গতকাল এসেছি, তোমাদেরকে তো ব্লগে শেয়ার করেছি। তো দিদির বাড়ির এইখানে কিন্তু মহাপ্রভু কালকে এসছে, আজকের কিন্তু মহোৎসব হচ্ছে, তার জন্য পসরা ভাঙা গান হচ্ছে। তোমরা গ্রামে গঞ্জে যারা থাকো তারা তো অবশ্যই জানো এরকম পুজো হলে, এরকম ঠাকুর আসে, পুজো হয়, মহোৎসব হয়, সবাই মিলে খাওয়া দাওয়া করে। তো আজকের হচ্ছে সেই দিন, আজকের হয়েই অবশ্যই শেষ হয়ে যাবে, আর কোনো অনুষ্ঠান বা অন্য কোনো কিছু নেই। জামাইবাবু তো ওইখানে কাজে ব্যস্ত রয়েছে, আর দিদি আমি দুজনে রেডি হয়েছি, আর মাও চলে এসছে। মা শ্রুতিকে নিয়ে গেছে, আর ঋদ্ধিস নাই দিলাম, ঋদ্ধিস এখন ঘুমাচ্ছে। আর এখন বাজে কিন্তু 1:35, আমরা যাচ্ছি, আর গান এখনও হবে। তো ওখানে যাই, তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে দেখাবো। আর এই দিকে হচ্ছে এই যে দিদি রেডি হয়ে পড়েছে, এই যে দেখো, এই যে দিদি রেডি হয়ে পড়েছে। আর সুমনের আজকের কিন্তু পরীক্ষা ছিল, মনে হয় ম্যাথ পরীক্ষা ছিল, ও এসে কিন্তু ওইখানে চলে গেছে। কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে জানি না, মনটা কিন্তু ওইখানে আছে। আর আমি এই যে দেখো দিদির একটা নতুন ছাপা কাপড় পরেছি। আসলে কি বলো তো বন্ধুরা, ভালো কাপড় বলতে তো সব সিনথেটিকের কাপড়, সেগুলো এই গরমে পরা যাবে না, আর যেহেতু ঋদ্ধিসকে নেব সেই জন্য। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব। আমাদের এখানে বাতাসা আয়োজন হবে, তারপরেই ঠাকুরগুলি ওই জড়াবতী শিবভগবান অবধি পৌঁছে দিতে হবে। তারপরে বাসন করার একটা ব্যাপার রয়েছে, সবাই সেটাকে মাথায় রেখে
সময় খুব কম, সেদিকে এগিয়ে যেতে হবে। আমাদের এখন বাতাসা হরিণে কাজ চলছে, মানব তুমি একটু আসবে তোমাকে বিশেষ প্রয়োজন। দিদির বাড়িতে তো গিয়েছিলাম, আর ওইখানে কি হলো না হলো, কেমনভাবে পুজোটা সবাই মিলে কাটালাম অবশ্যই তো তোমরা দেখতে পেলে। আর এই পুজোটা আরও 1 মাস আগে হয়, তো এইটা পিছিয়ে দিয়েছে কারণ তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তো সেই জন্য এখনও কিন্তু বাচ্চাদের পরীক্ষা, কিন্তু উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষাটা বোর্ডের পরীক্ষা, তো সেই কারণে কিন্তু জামাইবাবুরা মিলে কিন্তু একটু পুজোটা পিছিয়ে দিয়েছে। তো যাই হোক, ওখানে খুব মজা করেছি, আনন্দ করেছি, কিন্তু ঋদ্ধিশের পাপা থাকলে আরও ভালো লাগতো, কারণ আমার 4 বছর বিয়ে হয়েছে, প্রত্যেকবারই আমি যাই, কিন্তু ও যেতে পারে না। আর এই বছর যাওয়ার কথা ছিল, কিন্তু ঋদ্ধিশের একটু শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু কলকাতায় গিয়েছিলাম, তোমরা তো দেখতে পেয়েছো, তো সেই কারণে ছুটি হয়ে গেছে বলে ও আর আসতে পারেনি। তো যাই হোক, সামনের বছর, পরের বছর, অনেক পরের কথা পরে আছে। তো আমি বাড়ি চলে এসেছি, ওখানে খাওয়া দাওয়া করে নাচ গান শুনে কিন্তু বাতাসা হরিলুট হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু সেরে আমি একটু বসছিলাম, তারপরে ভাবছিলাম আসবো কি আসবো না, তো দিদি অনেক করে বলছিল, কিন্তু আর থাকিনি, বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে রান্না বান্নাও হয়ে গেছে, ঋদ্ধিকে খাইয়েও দিয়েছি, আর ও এখন ঘুমিয়েও গেছে, আর এখন বাজে কিন্তু 9:30। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আর এরকম আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।